নারীকে আমি সার্বক্ষণিক নিরাপত্তা দিতে বাধ্য না, এই বিষয়টাকে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ এই আইনটা বজায় থাকার মধ্য দিয়েই আসলে কিন্তু নারীকে অনিরাপদ করে রাখার ব্যবস্থা আমি করে রেখেছি। আমরা স্পষ্টভাবে 1 নম্বর দাবি বলেছি যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি গেট বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে নারীকে তারা বোঝাতে চাচ্ছেন যে আমরা যদি রাত 10টার পরে বাইরে থাকি, এই সময়টার মধ্যে থাকি, তাহলে আমরা অনিরাপদ। কিন্তু বাস্তবে যদি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সারা দেশের বাস্তবতাটা দেখি, তাহলে আমরা কি দেখি? আমাদের মেয়েরা যারা দিনের বেলা টিউশন করাচ্ছেন, আমাদের মেয়েরা যারা ক্লাসরুমে যাচ্ছেন, আমাদের মেয়েরা যখন এখান থেকে মানে জাস্ট ক্যাম্পাসেরই কোনো একটা অংশে, ধরে শাহবাগে সে একটা ওষুধ কিনতে গেল, তখনই কিন্তু তার সাথে যে কোনো রকম অঘটন ঘটতে পারে। শুধু কি তার সাথেই অঘটনটা ঘটতে পারে, এই ঘটনাটা একটা ছেলের সাথে ঘটতে পারে, অন্যান্য লৈঙ্গিক পরিচয়ের মানুষের সাথেও ঘটতে পারে। ফলে নিরাপত্তা হচ্ছে তাদের কাছে একটা অজুহাত, কিন্তু আদতে এই সান্ধ্য আইন বিষয়টাই একটা নিরাপত্তা বিরোধী আইন। বরং যখন আমি বিশ্ববিদ্যালয়ে একজন নারী হোক, একজন পুরুষ হোক, একজন অন্য পরিচয়ের মানুষ হোক, সে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে একটি পরিচয়, সেটি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের স্কলার। আমি যখন তাদেরকে এই দৃষ্টি দিয়ে দেখব, তখন একজন পুরুষ যেমন তার লাইব্রেরিতে খুবই অবাধে পরিচালন করতে পারবে এবং ঢুকতে পারবে, তেমনি একজন নারীকেও একজন স্কলার হিসেবে, একজন মানুষ হিসেবে সেই অবাধ যাতায়াতের জায়গাটা দিতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে কোনো না মানুষ কি সবসময় রাত 3টা-4টার সময় চলাচল করে? না। কিন্তু দেখেন, আজকে যদি আমার কোনো একটা নারী শিক্ষার্থীদের হলে কোনো একটা ক্রাইসিস হয় এবং তারা বাইরে গিয়ে কোনো একটা মুভমেন্ট করে, তাহলে আমিও একজন মানবিক মানুষ হিসেবে সেই নারী শিক্ষার্থী হোক বা সেই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য দায় অনুভব করব। কে তাহলে এই বিশ্ববিদ্যালয় আমার মানবিক দায়ের পথে বাধা তৈরি করে দেওয়ার কে? এইটাই হচ্ছে বিষয়। নারীরা হল থেকে বের হইতেও পারবে না, ঢুকতেও পারবে না। এই 8 ঘন্টা কারফিউর মধ্যে দিয়ে আসলে নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং যেটা হয় নারীদের চলাচল সীমিত করা হয়। এই ধরনের কারফিউ নিয়ম আগে ছিল না, 90 দশকের পরে কিন্তু এই কারফিউটা হুট করে আমরা পেছন দিকে ফিরে যাওয়ার মতো 90 দশকের পরে কারফিউটা দেওয়া হয়েছে। আমরা সেখান থেকে দাবি করছি যে নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে 24 ঘন্টাই নিরাপত্তা দেয়া। সেখানে আলাদাভাবে নারীদেরকে 8 ঘন্টা হলের ভেতর ঢুকতে না দেয়া। যেমন আমাদের যেদিন গ্রাফিতির কাজ হলো, সেদিন গ্রাফিতির কাজ শেষে রাতে 3টা-4টার দিকে আমরা আসলে যারা হলের আবাসিক ছাত্রী তারা কিন্তু হলে ঢুকতে পারছি না। সেই ঢুকতে না পারার মধ্যে দিয়ে কিংবা একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে কি আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়? হয় না, বরং শিক্ষার্থীরা বাধ্য হয় রাতের বেলা বাইরে থাকতে।